কপাল পোড়া নাকি বিধিবাম, কি বলবেন এই আক্ষেপকে? মোরসালিনের নেয়া শট সিঙ্গাপুরের বাহারুদ্দিন ব্লক করলে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফাহিম। বলে শুট নিতে গেলে বাধার মুখে পড়েন তিনি। পেনাল্টির আবেদনে সরব হয়ে ওঠেন হামজা সৌমিত্রা, কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেনি। সেই আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আক্ষেপের গল্প এইখানেই শেষ নয়। ৭৯ মিনিটে হামজার মাপা ক্রস, জায়গা বের করে অন টার্গেটে মিরাজুলের টাচ, কিন্তু এখানেও বিধিবাম, বাধা হয়ে দাঁড়ালো গোলপোস্ট। তরুণ মিরাজুলের মাথায় হাত দেওয়া ছাড়া কিছুই করার নেই। শুরু থেকে শুরু করা যাক। সিঙ্গাপুরের গ্যালারিতে এক ঝাঁক সাদা জার্সি, সেটি যেন শক্তিতে রূপ নিল সমিত ফাহমিদুলদের। শুরু থেকেই সিঙ্গাপুরের অর্ধে আক্রমণ শান্তি থাকে বাংলাদেশ। চাপে পড়ে স্বাগতিকরা, তবে সেই চাপের সুযোগ নিতে পারেনি ইমনরা। বারবার ব্যর্থ হয়েছে গোল দিতে। ১৪ মিনিটেই প্রথম গোলের দেখা পেতে পারত বাংলাদেশ। ফাঁকায় বল পাওয়া সোমের হেড বার পেরিয়ে যায়, তাতেই আক্ষেপের শুরুটা। উল্টো ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেয় সিঙ্গাপুর। প্রথম দফায় মিতুল মানবা ফিরিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। রক্ষণের দুর্বলতা সেখানে চোখে পড়েছে বেশ ভালোভাবে। বিরতি থেকে ফিরেও বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। অল আউট ফুটবলে বাংলাদেশ নজর কাড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাচ্ছিল না। ফাহিমের জায়গায় শাহরিয়ার ইমন, ফাহমিদুল ও মোরসালিনের বদলে মাঠে নামানো হয় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে। পরিবর্তনের ঢেউ লাগে বাংলাদেশের প্রেসিং ফুটবলেও, কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল সবুজের দলকে। মামুনুর রশিদ, স্টার নিউজ।